মায়া বড্ড খারাপ একটা জিনিস। এই তো নতুন বাসায় যাব, তার তো আনন্দ অন্যরকম, তবে পুরাতন বাসা ছেড়ে যাওয়ার জন্য অন্যরকম যেন একটা খারাপ লাগা কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে আমার ঘরের ম্যাডামের অবস্থা দেখেন, মানে আমি ওনার সাথে বসে বসে নাস্তা খাচ্ছি, উনি খেলতেছিল, আমি জাস্ট নাস্তার প্লেটটা একটু কিচেনে রেখে এসেছি, এসে দেখি 2 মিনিটের মধ্যে উনি ঘুম, এবং এমন সুন্দরভাবে ঘুমাচ্ছে মাশাল্লাহ করে, মানে দেখে আমার এত কিউট লাগতেছে। তো ভাবলাম এটা একটু ক্যাপচার না করে রাখলেই না। এখন আর সারাটা দিন বোরিং লাগে না, মাশাল্লাহ করে মেহেরিমাকে নিয়েই সারাটা দিন বিভিন্ন ভাবেই কেটে যায়। নতুন নতুন অনেক কিছু শিখেছে, সেগুলাই খাতে থাকার আমরা সেটাকে নিয়ে এনজয় করি। তো গত ব্লগে দেখিয়েছিলাম যে রাতে আমরা লাল শাক কিনে নিয়ে এসেছি বাসার জন্য। তো লাল শাক বা যে কোনো ধরনের শাকই যখন আমাদের বাসায় কিনে নিয়ে আসে, আমরা রাতেই এটা কেটে মানে ফ্রিজে রেখে দিই। পরের দিন যখন রান্না করব তখন সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পরে রান্না করি। তাতে হয় কি, শাকগুলো অনেক ভালো থাকে, তরতাজা থাকে। আর দেখা যায় যদি না কেটে রাখি তাহলে শাকের গোড়ার সাইডে পচে যায়, মানে ওরা তাজা রাখার জন্য পানি দিয়ে রাখে, তো সেই জন্য পচে যায়। শাকের মধ্যে সব থেকে সহজ এবং তাড়াতাড়ি রান্না হয় পালং শাক এবং লাল শাক। তো আমারও লাল শাকটা রান্না করতে বেশি সময় লাগেনি, চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি। তো অন্য সাইডে আমি আবার পাঙ্গাস মাছ ভুনা করব, একটু ঝাল ঝাল করে একটু ভুনা করব। অনেকদিন থেকে মানে এই পাঙ্গাস মাছটা ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছে, অনেকটা মানে মরিচ খোলা টাইপের, তবে এটা তো বাটা কিছু না, মশলা এবং ব্লেন্ডারে রসুন দিয়ে করা, তবে বেটে করলে এটা অনেক বেশি মজা হয়। তো এই তো আমি বরাবরের মতো যেভাবেই রান্না করি, সব মশলাকে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে। কয়েকদিন ঠিক মতো ভিডিও দিতে পারি না, বাসা চেঞ্জ করা, গুছানো সবকিছু নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি। আসলে দেখা যায় কি, নিজেকেই সময় দেওয়া হয় না, খাওয়া হয় না। এক একটা টাইম এখন চেঞ্জ হয়ে গেছে, মানে কাজ করতে করতে দিশেহারা, সেজন্য আর রেগুলার ভিডিও দেওয়া হয় না। তবে আশা করছি এখন থেকে প্রতিদিনই আমি ভিডিও আপলোড করব। ভাইরে ভাই, বাসা গুছানো আর বাসা চেঞ্জ করা কি যে প্যারাদায়ক কাজ। তবে আমার কাছে মনে হয় বাসা খুঁজে বের করার থেকে একটু কম কষ্ট আছে, মানে বাসা খোঁজা তো আরো বেশি মহাকাজ। সে সংক্রান্ত এই ধরনের কাজগুলাই প্যারাময়দায়ক কাজ। এই যে কি সুন্দর আমার রান্নাটা হয়ে গেছে, যেরকম খেতে চেয়েছি ঠিক সে ওই রকমই হয়েছে। এই যে আমি আস্তে আস্তে করে সবগুলো কাজ গুছিয়ে রাখতেছি, যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতেছি, আর যেগুলো মোছার সেগুলো মুছে মুছে রাখতেছি। তো অনেক কাজ বাজ শেষ করার পরে আমি বিকাল 4:30টার সময় ভাত খেতে বসেছি। ওই তো এখন শীতকালের দিন, এমনিতেই ছোট, তার উপরে বাড়তি কাজ, সবকিছু গুছিয়ে নিয়ে মানে এখন আর টাইম টেবিল কিছুই হয় না। সারাদিনের ক্লান্তির পর নিজের একটা পছন্দের খাবার দিয়ে খাবার মানে মজাটাই অন্যরকম। তো সন্ধ্যার দিকে আমরা আবার বড়াপুকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার সময় জারামণি খুব সুন্দর একটা ঝুড়ি কিনেছে, যেটার মধ্যে 4 পিস ডিম আছে। ঝুড়িটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর। তো এটা প্লাস্টিকের, দাম মাত্র 50 টাকা নিয়েছে, এবং ভিতরে 4 পিস ডিম আছে। এখন যেই ডিমের দাম, সেই অনুযায়ী আমার থেকে মনে হয়েছে এটাই রিজনেবল প্রাইসে পাওয়া গিয়ে। খেলনা হোক বা রিয়েল সেটা তো ম্যাটার করে না, তবে ডিম তো ডিমই, যেটা সব কাজে উপকার হয়। হসপিটাল থেকে আসার সময় আমরা অনেকগুলা খাবার কিনেছিলাম। সিপির এই বার্গারটা আমার অনেক বেশি পছন্দের। তো গতবার গিয়েছিলাম আর তখনও খেয়ে আমার কাছে ভালো লেগেছে, এর জন্য এবারও নিয়ে এসেছি। সে সাথে ছিল চিকেন বল, যারা মনে ওরটা রাস্তায় খেয়ে ফেলছে, এটা আমার ভাগেরটা। সেই সাথে ছিল পুরি এবং একটা কোকা কোলা। আর এই ধরনের খাবার তো আমি অনেক অনেক বেশি পছন্দ করি, যেটা না বললেই না। প্রথমেই দুধ চা দিয়ে আমরা পুরিটা ট্রাই করি, এরপর বার্গারটা। এই বার্গারটা এতটা বড় যে একজন খেয়ে শেষ করতে পারে না, 2জন তো লাগে। তো বড় আপু আবার একটু ডায়েটে আছে, তাই ও অল্প একটু খেয়েছে, আর আমি বাকিটা খেয়েছি। সেই সাথে আমি জারামণি আমরা সবাই মিলে চিকেন বলটা খেয়েছিলাম। তো বাসায় যাওয়ার সময় জারামণি আমার জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে, মানে আমি বললাম না বাসা গুছাচ্ছি, তো আমি ড্রেসিং টেবিলে সব কসমেটিক্স এই ব্যাগে গুছাইছি। আর জারামণি এই ব্যাগগুলা থেকে নিয়ে নিয়ে ও নিজের যে ব্যাগ আছে একটা, এটার ভিতরে সবগুলা ভরে নিছে, এবং এটা ও বাসায় নিয়ে যাবে, সেটা বলতেছে যে ও সবকিছু বাসার মধ্যে নিয়ে যাবে। এর জন্য ও ওর নিজের ব্যাগের মধ্যে সবকিছু নিছে। খালামণিদের এসব জিনিসের আবদার সব থেকে বা অধিকার যেটা বলা হয়, সেটা বোনের মেয়েদের থাকে। ওরা কসমেটিক্স দেখলে এরকম করে, যেটা আমরাও আগে আমাদের খালামণিদের সাথে করেছিলাম। তো জারামণি বাসায় চলে গেছে, তানভীর আবার অফিস থেকে আসার সময় 120 টাকা দিয়ে একটা কদবেল নিয়ে এসেছে। এখন কদবেল
মাখা করবে। তো প্রথমে হচ্ছে কদবেলটাকে নিয়ে নিছে, তারপরে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়েছে, তার মধ্যে একটু বিট লবণ, সেই সাথে হচ্ছে গুঁড়ামরিচ এবং সরিষার তেল দিয়ে খুব মাখা মাখা করে বানাইছে, যেটা খেতে খুব ভালো লাগে বা তানভীর অনেক বেশি পছন্দ করে। তবে আমি হচ্ছে বিট লবণটা একটু কম পছন্দ করি, সেই সাথে সরিষার তেল, তাই আমার কাছে একটু কম ভালো লেগেছে। তো কদবেল খাওয়ার শেষ করে এখন হচ্ছে আমি আমার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে বাসায়, সেগুলো অনেক ময়লা হয়েছে, সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো আমি বেশি করে একটু পানি নিয়ে তার মধ্যে হচ্ছে শ্যাম্পু দিয়েছি, শ্যাম্পু দিয়ে ফুলগুলাকে হচ্ছে 5-10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখছি। এই যে সব ময়লা বের হচ্ছে ভিজে, এখন হচ্ছে এগুলোকে হালকা আলতো হাতে হচ্ছে ডলে ডলে, তারপরে আলতো হাতে আবার এগুলাকে একটু টানিয়ে দিব যাতে পানিটা ঝরে যায়। এইভাবে ফুলগুলা ধুলে কিন্তু বেশ পরিষ্কার থাকে, তবে প্রত্যেক সময় ধুতে যাবেন না, মাসে একবার হচ্ছে ডিপ ক্লিন করলেই চলে, আর অন্যান্য সময় হচ্ছে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিবেন, তাতে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভালো থাকে। তো আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।